মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর সবকিছুতে আর্গুমেন্ট করতে পারে, ছোট ছোট ব্যাপারে রিয়্যাক্ট করতে পারে। না, বিয়ে তো করতে চেয়েছিলাম, আমার তখন দেখে ভেবেছিলাম শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট। শান্তশিষ্টটা রইলো না, ল্যাজ বিশিষ্টটাই রয়ে গেছে এখন 10 বছর পরে। দিদি আমরা রেজিস্ট্রি করেছি। ও 9th ফ্লোর থেকে রোজ ব্যাগে করে অল্প অল্প করে জামা কাপড় নিয়ে এসে আমার কাছে রাখতো। মানে তোমরা শিওর ছিলে যে মা বাবা একদম। নমস্কার, শুভ সন্ধ্যা। সাত পাকে বাধা পড়ে হাসি খুশি সংসারে মিলেমিশে আছে তারা। ভালোবাসা, বিশ্বাসে, ভরসা আর আশ্বাসে পাশাপাশি হাঁটে তারা। ঝগড়া, খুনসুটি, বুঝি না যে মতিগতি। আজ আমার মঞ্চে সেরা চার দম্পতি, শুভাশিস বাঙালি, ইন্টারকাস্ট বিয়ে। পরিচয় কিভাবে দুজনের? আমরা একই সোসাইটিতে থাকি। এবার সব থেকে মজার ঘটনা আগে বলি, যেটা হচ্ছে বরেরা শ্বশুরবাড়ি কি করে যায়। কেউ বাসে চড়ে যায়, কেউ অটোতে, ট্রেনে, কেউ ফ্লাইটে। বরং আমি একমাত্র স্বামী যে 3rd ফ্লোর থেকে 9th ফ্লোরে লিফটে চড়ে যাই। একই বিল্ডিং এ তুমি থাকো 3rd ফ্লোরে, ও থাকতো 9th ফ্লোরে। লিফটেই কি পরিচয়? লিফটে পরিচয় নয়, কমপ্লেক্সে পরিচয়। কমপ্লেক্সে যখন দুর্গাপুজো হয় ছবি তুলতে খুব ভালোবাসতাম, তো ওই সময় থেকে ওর আমার পরিচয়টা একটু জোরদার হয়। সেখান থেকে বন্ধুত্বের সম্পর্ক, এবং বন্ধুত্বের সম্পর্ক থেকে একটা অভ্যাস, এবং অভ্যাসের থেকে এমন একটা সময় এলো যখন বুঝলাম যে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। তখন একবারও মনে হয়নি যে ইন্টারকাস্ট ম্যারেজ সমস্যা হতে পারে বাড়িতে? সমস্যা নিয়ে বিয়ে করেছি, আমাদের সোশ্যাল ম্যারেজ হয়নি। আমরা রেজিস্ট্রি করেছি। ও 9th ফ্লোর থেকে রোজ ব্যাগে করে অল্প অল্প করে জামা কাপড় নিয়ে এসে আমার কাছে রাখতো। মানে তোমরা শিওর ছিলে যে মা বাবা? একদম কনফার্ম। মারওয়াড়ি ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতেই পারবে না। মানে তুমি বলেছিলে শুভাশিসের কথা বাবাকে? হ্যাঁ। না বলে দিলে? না, একে বাঙালি, তার উপরে একই সোসাইটিতে, সমাজ মে ক্যা মুখ দিখাएंगे। তারপরে আমরা একদিন ডিসাইড করলাম চলো বিয়ে করে ফেলি। আমরা রেজিস্ট্রি করে কলকাতাতে একটা জায়গাতে আমরা গিয়ে প্রায় 10 জনকে নিয়ে খালি বিয়ে করেছি। ক্যাফের আগে তুমি কি করতে? লাস্ট 20 বছর ধরে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারির মধ্যে রয়েছে, বাট আমার স্বপ্ন ছিল যে একটা ক্যাফে করব। তোমরা খড়দাতেই থাকতে? না, আমরা উল্টোডাঙায় থাকি। খড়দে আমাদের আরেকটা বাড়ি ছিল, সেইখানে আমরা কি বলবো আপনাকে, এক টুকরো ছোট্ট দার্জিলিং আমাদের ছাদের উপর। তাই? আর আজকে কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ খুঁজে খুঁজে আমাদের ক্যাফেতে আসে। স্পেশাল কি? আপনি দার্জিলিং এর মোমো খেলে বারবার আসবেন। তো তারপরে তোমাদের এই ক্যাফে প্ল্যানিংটা হলো? একদম। তো তারপরে কি রেজিস্ট্রি বিয়ে হলো? রেজিস্ট্রি বিয়ে করার পর আমি আমার বাড়ি, পরের দিন ও ওর বাড়ি। আচ্ছা, কাউকে জানাওনি? আমার বাড়িতে জানতো, কিন্তু সবকিছু সাইলেন্ট ছিল। পরবর্তীকালে যতক্ষণ না সার্টিফিকেটটা আমরা হাতে পেলাম, কনফার্ম হলাম যে লাইসেন্স পেয়ে গেছি, এইবার কোনো এইবার অসুবিধা তুমি নেই। রজনী বাড়িতে বললে? হ্যাঁ। মানে শাদি করলি? হ্যাঁ। বলছে না, কি হলো? সবাই অবাক। বাবা বলছে দেখো যেন কোনোদিন এখানে ফিরে না আসে। আর তারপর তুমি চলে গেলে 3 তলায়। লিফটে উঠতে নামতে বাবার সাথে দেখা হতো না? বাবা ঘুরেও তাকাতো না। হ্যাঁ। এই এমনও হয়েছে, বাবা দাঁড়িয়ে আছে লিফটের জন্য, আমরা আসছি, বাবা দেখে অন্যদিকে চলে গেছে। ও খুব কষ্ট পেয়েছে ওই সময়, নিজের কাছের লোক এত কাছে থেকেও মানে চোখাচুকি করতে পারতো না। তারপরে কি হলো? শুভাশিস কি করে শ্বশুরমশাই মন জয় করলে? শ্বশুর মশাই মন জয় করতে গিয়ে আমার মনে হয় আমাকে বিশেষ কিছু করতে হয়নি, আমি ওকে বরাবরই খুব ভালোবাসি। আর যদি কাউকে মন থেকে ভালোবাসা যায় সেটা আশেপাশের লোক এমনিই বুঝে যায়। আর বাবা যখন বুঝলো যে মেয়ে ভালো আছে, তখন আর এর থেকে বেশি কি চাই? কিছু চাই না। সেই বাবা আমার এই দিওয়ালিতেই মেনেছে। তো রজনী, বাঙালি পরিবারে গেছো, মারওয়াড়ি পরিবার থেকে, খাওয়া দাওয়ার এত ডিফারেন্স, কালচারাল ডিফারেন্স। শাশুড়ি মারা খুব ভালো হলে কি বলে কি, আমার বৌমা না, ওটা আমার মেয়ে। বাট আমার শাশুড়ি মা ইজ ডিফারেন্ট। উনি বলেন কি এটা আমার বৌমা নাই, আমার ছেলে। জামাই ষষ্ঠী হয়? হ্যাঁ, ওর বাড়িতেই হয়। আমার মা ভেজ গুলো এনে দেয়, বাকি নন ভেজ গুলো আমি জোগাড় করি। ভালো থেকো শুভাশিস এবং রজনী, আনন্দ করে থেকো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ দিদি। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা খেলা শুরু করি। স্টার্ট। আস্তে আস্তে যাও, লাফাটা হচ্ছে নেই, তাড়াহুড়ো করবে না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রজনী এবং শুভাশিস বাবু খেলাটা শেষ করেছে 41 সেকেন্ডসে। শোভিকা, শুভ্রজিৎ, 10 বছরের বিবাহিত জীবন, লাভ ম্যারেজ, কিভাবে আলাপ হলো? আমি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে গেছিলাম,
আর ও ওর ফ্রেন্ডের বিয়েতে গেছিল। ও তখন চেন্নাইতে থাকতো। আচ্ছা। আমার বেস্ট ফ্রেন্ড বলেছিল যে তুই যদি আমার সাথে মানে বিয়ের পরে যে যেতে হয় একজনকে শ্বশুর বাড়িতে, সেটা আমি গেছিলাম। সেখান থেকে হ্যাঁ, তারপরে ওদের যে বউ ভাতের দিনকে তখন আমাকে জিজ্ঞেস করছে ও তখন যেহেতু চেন্নাইতে থাকতাম, আমি কলকাতাতে, আমাকে জিজ্ঞেস করছে যে তুই লং ডিস্টেন্স রিলেশনশিপে বিশ্বাস করিস? আমি বলছি না, আমি কোনো রিলেশনশিপে বিশ্বাস করি না। তারপরে কেউ কাউকে ওর ভাই বলিনি। একদিন কফি হাউসে গেলাম, দেখলাম নি ডাউন করে প্রপোজ করে দিল। হ্যাঁ হ্যাঁ, মানে আমি অবাক, আমি এটা কি হচ্ছে। আমি তারপরে আমি বললাম আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি তো তখন ওই লোকের মাঝখানে আমি কি বলবো, অ্যাকসেপ্ট করে নাও, তার থেকে ওটাই বেটার। তারপরে তো যথারীতি মানে একদম সে কফি হাউস থেকে বেরিয়ে দেখি পুরো জল। আমি বলছি যে আমার না পায়ে খুব ব্যথা, আমি এই জল দিয়ে হাঁটলে আমার খুব প্রবলেম হবে। আমি দেখুন শটাং করে কোলে তুলে নিল, কোলে তুলে নিয়ে রাস্তা ক্রস করে দিল। আমি তো মনে মনে ভাবছি বাবা কি রোম্যান্টিক। আর আমার চিরকাল ক্রাইটেরিয়া ছিল একটু রোম্যান্টিক হবে বর। হ্যাঁ, তো তারপরে তো বাবা মা দুই তরফা আমাদের বললাম, জানানো হলো, তারপরে বিয়ে হলো। হ্যাঁ, তারপরে 10 মাসের মধ্যে বুঝে গেছিলাম যে একটু রোম্যান্টিক না। ওই প্রথম দিনটাই খালি কোলে তুলে। হ্যাঁ, ওই একটা দিন। ওটা রোমান্টিক ছিল না, ওটা একটা রিকোয়ারমেন্ট ছিল। ওর পায়ে কাটা ছিল এবং ওইখানে একদম নোংরা জল। আমার কাছে তো হাতে একটা হুইল চেয়ার ছিল না, হুইল চেয়ার করে পার করে দেবো। আমি তো ভেবেছিলাম ওটা রোম্যান্টিক ভীষণ। তোমার সাদা মনে কাদা নেই। হ্যাঁ, তাই তুমি একটা মেয়েকে দেখেছো, কোলে তুলে নিলে। না, বিয়ে তো করতে চেয়েছিলাম। আমার তখন দেখে ভেবেছিলাম শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট। শান্তশিষ্টটা রইলো না, ল্যাজ বিশিষ্টটাই রয়ে গেছে এখন 10 বছর পরে। দিদি বিয়ের পরে কতদিন পরে কানাডায় চলে গেলে? আমাদের ছেলে হওয়ার পরে ও 1 মাস পরে কানাডায় চলে যায়। তারপরে 1 বছর হওয়ার পর ও এসে আবার আমাদের তখন কানাডায় নিয়ে যায়। কানাডায় চলে যাওয়া মানে তো নিজে সবটাই দুজনেই, আর কেউ নেই, পুরোটাই। প্লাস মানে বাচ্চা। এমনিতে মানে খুব জ্বালায় কিন্তু খুব হেল্প করে। ওখানে যাওয়ার পর থেকে আমি ওখানে ওয়ার্কিং। শোভিকা কি করো? আমি রেস্টুরেন্টে ম্যানেজার। এমন হতো 12 ঘন্টা আমি বাইরে, আর ও ওয়ার্ক ফ্রম হোম করতো। ওকে অফিস কখনো কখনো যেতে হতো। ছেলেকে তখন পুরোটাই দেখেছে। কোথায় থাকো কানাডার? কোথায়? কানাডার পার্মস্টন বলে একটা ছোট্ট গ্রাম আছে বলতে পারেন। আমরা ফাইনালি ওখানে একটা বাড়ি কিনেছি। 3 জনেই থাকো? 3 জন না, আমাদের হচ্ছে 3টে বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে। কতটুকু তারা এসছে এখানে? হ্যাঁ, বড় ছেলে হচ্ছে 9 বছর, ছোট ছেলে 3 বছর, আর মেয়ে হচ্ছে 1 বছরের। এই 10টা বছর একসাথে? হ্যাঁ, মানে সংসার আপস এন্ড ডাউনসে দুজনকে মানে পাশে পেয়েছি। ভেরি গুড। এবারে এখন কি ঘুরতে আসা এখানে? এখানে ঘুরতে আর ঠিক আসা না। আমার এই মাসেই আমার 2 তারিখে আমি আমার বাবাকে হারাই। তো ওই জন্য 3 তারিখে আমরা এখানে আসি আর কি। দিদি নাম্বার 1-এ যদি আসা বলেন। লাস্ট ইয়ার আমি মাকে হারিয়েছিলাম। দেখো, তোমার সাথে দেখাও হয়ে গেল, তোমার দিদি একদম, নাম্বার 1-এ খুব আসা ভালো হয়ে গেল, লাগলো। মার আশীর্বাদ আছে তোমার সাথে। মার এটা স্বপ্ন ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খুব স্বপ্ন ছিল মায়ের। এখন কতদিন থাকবে শোভিকা এখানে? 3-4 মাস থাকার প্ল্যান আছে আর কি। খুব ভালো থেকো শোভিকা। Thank you. শুভ্রজিৎ, Thank খুব ভালো লাগলো দুজনের সাথে পরিচয় হয়ে কথা বলে। থ্যাংক ইউ। শোভিকা, শূন্যস্থান পূরণ করো। এবার বলো শোভিকা, বলো বিয়ের ফুল। তোমাদের বিয়ের ফুল কত তারিখে ফুটেছিল? 23 জুলাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।